কন্যাকুমারী, সোমনাথ থেকে গৌহাটি, মানুষ যাকে বিশ্বাস করেন, মানুষ মনে করেন যে নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো করার গ্যারান্টি। এই অভূতপূর্ব পশ্চিমবঙ্গের যুগ সন্ধিক্ষণে তিনি এই কুচবিহারের মাটিতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর আজ 5ই এপ্রিল একটি ঐতিহাসিক দিন। 1947 সালের 5ই এপ্রিল হুগলি জেলার তারকেশ্বরে এই পশ্চিমবঙ্গের জন্য রেজলিউশন পাস করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, যে একটি সেপারেট হিন্দু হোমল্যান্ড চাই। পাকিস্তান ও নো পাকিস্তান, বেঙ্গল শুড বি ডিভাইডেড। বাঙালি হিন্দুর জন্য একটা জমি রাখবার আমাদের প্রয়োজন আছে। সেদিনের সেই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল 1947 সালের 30 জুন প্রাদেশিক আইনসভায়। আজকে সেই ঐতিহাসিক দিনে যখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবক বলছে ভাতা নয় ভাত চাই, যখন মহিলারা বলছেন 1,500 টাকার লক্ষ্মীর ভান্ডার নয় 3,000-এর অন্নপূর্ণা ভান্ডার চাই, আমার ছেলের মেধার সুরক্ষা চাই, আমার কর্মসংস্থানের সুযোগ চাই, পশ্চিমবঙ্গের শিল্পায়ন চাই, ভারী শিল্প চাই, ডুয়ার্সের জঙ্গলকে সুরক্ষিত রাখতে চাই, ডুয়ার্সের কাঠ বাঁচাতে চাই, জঙ্গলের ক্যাকটাস বাঁচাতে চাই, অর্কিড বাঁচাতে চাই, উত্তরবঙ্গের নদী বাঁচাতে চাই, ইললিগাল স্যান্ড মাইনিং বন্ধ করতে চাই, বোল্ডার লিফটিং বন্ধ করতে চাই, পশ্চিমবঙ্গের নিবেশ চাই, অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি চাই, উত্তরবঙ্গের আর্থ সামাজিক উত্তরণ চাই। ঠিক তখন আমাদের মধ্যে এসেছেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী। তিনি শুধু কোনো দলের নয়, তিনি কোনো সম্প্রদায়ের নয়, সারা পৃথিবীর মুক্তি সূর্য নরেন্দ্র মোদী, যার দিকে মানুষ তাকিয়ে বলছেন যে এই অশান্ত পৃথিবীতে যুদ্ধ নয় বুদ্ধের বার্তা যিনি দিতে পারবেন, সেই ভারতের প্রধানমন্ত্রী আজকে কুচবিহারের মাটিতে এসেছেন। তাকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক অভিনন্দন। আমি আহ্বান করছি আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের অভিভাবককে, এই উত্তরবঙ্গের সার্বিক উত্থান যিনি করতে চলেছেন আগামী সরকারের মধ্যে দিয়ে, নতুন সরকারের মধ্যে দিয়ে, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার যার নেতৃত্বে তৈরি হচ্ছে, যার নেতৃত্বে শ্যামাপ্রসাদের মাটিতে প্রথমবারের জন্য শ্যামাপ্রসাদের সরকার তৈরি হবে, সেই নরেন্দ্র দামোদর দাস মোদী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের